আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ৯০টি দেশ থেকে প্রায় ৩.৫ কোটি মানুষ অংশগ্রহণ করবে। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কারো হয়েছে কিনা আমার জানা নাই। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার, এইভাবে বিশ্ব বরেণ্য আলেম ওলামা এবং আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক নেতারা। আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, পশ্চিমারা তাকে দুষ্ট বলে আখ্যায়িত করেছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিল পৃথিবী থেকে একজন খারাপ মানুষ বিদায় হয়েছে। আলহামদুলিল্লাহ, পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাক্ষী। আল্লাহ যাকে সম্মানিত করে পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে না। তারা ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, তার অধ্যায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানাজা হিসাবে কবুল করেছেন। এই জন্য তো সারা পৃথিবী থেকে লোক ইরানে চলে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে। আগামী ৪ জুলাই শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে দাফন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনির আংটির মধ্যে লেখা ছিল কি? ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। পুরো দুনিয়ার মুসলিমেরা, পশ্চিমারা আয়াতুল্লাহ আলী খামেনিকে বর্জন করলেও মহান আল্লাহ তাআলা তাকে ছেড়ে যায়নি, বরং আল্লাহ তাআলা প্রমাণ করেছে যে ব্যক্তি আল্লাহর সাথে থাকে, আল্লাহর সান্নিধ্যের ভিতরে থাকে, আল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে। আয়াতুল্লাহ আলী খামেনি পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন বীর। এই দুনিয়াতে সারাটা জীবন তার নাম স্মরণীয় অক্ষরে লেখা থাকবে। ইতিহাসের পাতায় একদিন আয়াতুল্লাহ আলী খামেনির নাম লেখা হবে। আমাদের সন্তানেরা বই পুস্তকে তার নাম পড়বে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিল এমন একজন মানুষ যার এক হাত অচল ছিল, বৃদ্ধ হয়ে গেছিল, তারপরও আরেক হাত দিয়ে পশ্চিমাদের সঙ্গে যুদ্ধ করে গেছেন। নিজের জীবনকে তিনি আল্লাহর রাস্তায় বিলীন করেছেন, পশ্চিমাদের সামনে মাথা নত করেনি। সুতরাং আয়াতুল্লাহ আলী খামেনি এই মুসলিম উম্মার অনেক বড় একজন সম্পদ ছিল। আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এই একটা ঘটনা প্রমাণ করে যারা আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিতে চায়, যারা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে, দুনিয়ার কারো সামনে মাথা নত করে না, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেয়। পশ্চিমারা চেয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনিকে অপমান করবে, জাতির সামনে প্রমাণ করবে তিনি একজন খারাপ মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তার জানাজায় কোটি কোটি মানুষকে এনে প্রমাণ করেছে অরিজিনালি তিনি এই বিশ্বের একজন সুপারম্যান ছিলেন, একজন শক্তিশালী ইমানদার ছিলেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন।